শীতের ঠেলায় দুবাই থেকে আয়া বললাম, বাংলাদেশে আইয়া দিয়ে আরো বেশি শীত। ছাপা মারেন, দুবাই আপনি শীত পেলেন কই? ঢাকার প্লেয়ার না তুই, বিপিএল দিতে থাস। 2016 পর থেকে কিন্তু বিপিএল দিতস নাই, তাই আমার উপরে দিয়ে কথা কম যাবে না, কারণ আমি এইবার পুরোপুরি ঢাকার পক্ষে। ঢাকার বেস্ট বেস্ট প্লেয়ার আমি লগে থেকে কিনে দিছি, যেমন নাসির বাদে আর সবচেয়ে ভালো প্লেয়ার ওটি আমি কিনে দিছি। আন্ডার রাসেলের কিনতে এই শীতে যে পরিমাণ খরচ হয়েছে, 3টা ল্যাব, 2টা কম্বল, লগে আবার একটা শীতের সোয়েটারও দিতে হয়েছে। কিন্তু নাসিরের ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগছে, ও মানুষের বউ বিয়ে করছে তো শীত কম লাগে, ওর পিছনে আমার একটা খরচ হয় নাই। আর চিন্তার কোনো কারণ নাই, ঢাকার এইবার বিপিএল জিতার লাগে আমার যা যা করা লাগে আমি তাই করবো, কারণ বিরাট কোহলির আনতাছে আমি ঢাকায় খেলার লেগে, এর লেগে আবার আমার ডাবল খরচ হইতাছে। আনুষ্কার বিরাটের লেগে স্পেশাল কম্বল দিতে হইতাছে। এটা ভালো কাম করছেন, কারণ বর্তমানে বিরাট কোহলি ভালো ফর্মে আছে। শীতের দিনে বিবাহিত প্লেয়াররা ভালো ফর্মেই থাকে। তাহলে নাসিরের ফর্ম নাই কি? বিবাহিত তো আমাকে নাসিরও। বিরাটের বউ আনুষ্কা আর নাসিরের বউ তামিমার ভিতরে তফাৎ আছে। কি তফাৎ? কোন জমি সর্বপ্রথম তুই চাষ করতেছস, এইটা একটা কথা। আর কোন জমি পূর্বে আরো একবার চাষ করতেছে, ওই জমি তুই আবার চাষ করতেছস, এইটা আর একটা কথা। এত কিছু বোঝার তোর বয়স হয় নাই, ফ্রিজের ভিতরে গরম পানি রাখাতে যা, তুই গরম পানি খা। আর এইবার ঢাকার জেতানোর লেগে আমি জীবন দিয়ে দিবি। দর্শক কিন্তু সস্তা বিপিএল আপনাকে অনেক শীত করতেছে, যদি কম্বলটা একটু দিতেন। আমি কইছি জীবন দিব, কম্বল দিব না। আবারও শুরু হয়ে গেল শীতের দিনের এই সস্তা বিপিএল। সিলেট ভার্সেস ঢাকার ম্যাচে আপনাদেরকে আরো একবার স্বাগতম। নসিমন কম্বল নিবেদিত এই বিপিএল আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের ঘরে শুয়ে নসিমন কম্বল গায়ে দিয়ে। আর বিপিএল মানে খেলা কম, বিনোদন বেশি। আমার মতো ধরতে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। স্যার, বিপিএল এর খেলা আইপিএল এর মিউজিক ব্যবহার করে ইন্ডিয়া আমাকে কপিরাইট মারছে। কস কি? ইন্ডিয়ার বিরাট কিনছিল আমাকে ঢাকায়? হ্যালো, বিরাট আর আনুষ্কার যে স্পেশাল কম্বলটা দিছিলাম না, অগর দিয়ে ওটা নিয়ে নাও। কি রে, বিপিএল থেকে আমাকে কম্বল নিয়ে গেল কে? বিপিএল এর ম্যাচে আইপিএল এর মিউজিক ব্যবহার করার কারণে ইন্ডিয়া কপিরাইট দিল কা, তাই তো তোকে কম্বল নিয়ে গেছে। আর আনুষ্কা, তুমি চাইলে আমার কম্বল নিয়ে চাইতে পারো। বাট এত বছর হয়ে গেল, এখনো বিপিএল নিতে গেলে একটা ভালো মিউজিকই বানাইতে পারলো না। এত বড় অপমান। এবার বিপিএল এর মিউজিক যারা বানামু, এই মিউজিকটা ডাইরেক্টর আছে, প্রোডিউসার আছে, গায়ক আছে আর নায়ক আছে। ঠিক সময় সে যদি বিপিএল এর মিউজিক বানাইতো, তাহলে তোকে আইপিএল মিউজিকের মার্কেট কে দিত? কার কথা? বাংলার হিরো আলম। হিরো আলম? ওর নাম তো কখনো শুনি নাই। ভালো করছস, নাম মনে নাই। যদি ও ক্রিকেট খেলতে পড়ে, তাহলে তোর মার্কেটও খাই দিব। এখন আমাকে কম্বল নিয়ে গেছে, এই শীতে এখন আমরা কি করবো? কম্বল নাই তাই কি হয়েছে? তোমাকে শীত কাটানোর লিগে তাও বউ আছে, আর বিসিবি থেকে তো আমাকে বিয়াই দেয় না। আর তোমাকে মতো বিদেশি প্লেয়ারের কত দামি দামি কম্বল দেয় কিনে, আর আমার ঘরে 5 লাখটা কম্বল, তাও 2জন এক পিস। আর আগামী বিপিএল থেকে কোনটা কইব? যদি শীতের দিনে বিপিএল খেলা হয়, তাহলে আমাকে প্রত্যেকটা প্লেয়ার একটা করে দামি ল্যাপ আর একটা সোয়েটার দিতে হইব, তা নাহলে বিয়া দিতে হইব, তা নাহলে আমরা বিপিএল খেলবো না। বিপিএল এর বাজেট বাড়ান, নয়তো আমাকে বিয়া করান। কি রে, তোর কম্বল কই? বিরাট কোহলি কই? হ্যাঁ, এটা বিরাট কোহলি চুরি করা এক্সপার্ট।